বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত ভারত। বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিভিন্ন ইস্যুতে ভারত সবসময় আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী। এমন বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি ভারতের অবস্থান তুলে ধরেন। অর্থাৎ এই মুহূর্তে ভারতের অবস্থান কি, বাংলাদেশের সাথে কি ধরনের সম্পর্ক তারা করতে চায়, কি ধরনের আলোচনা তারা করতে চায়, সেটি তারা তুলে ধরেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নদীর পানি বন্টন, বাণিজ্যিক সমঝোতা, সংখ্যালঘু নিরাপত্তা এবং চীন পাকিস্তান বাংলাদেশে ত্রিপক্ষীয় বৈঠক প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করেন এই মুখপাত্র। কিছুদিন আগে বাংলাদেশ, চীন এবং পাকিস্তানের একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে খোলামেলা মন্তব্য করেছেন। গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সুদীর্ঘ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা একে অন্যের সঙ্গে ৪৫টি নদীর পানি ভাগাভাগি করি। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে ৪৫টি নদীর পানি ভাগাভাগি করা হয়। তাই পানি ইস্যুতে যৌথ আলোচনার গুরুত্ব খুবই অপরিসীম। অবশ্যই, কারণ পানি, আমরা যেহেতু বাংলাদেশ নিচু অঞ্চলে বসবাস করি, সেই অর্থে আমাদের পানি খুবই দরকার হয়। কিন্তু বর্ষার সময়ে পানি যখন বেশি আসে, আমাদের এদিকে আবার বন্যা হয়। এটু আসলে দুই দেশের খেয়াল রাখা উচিত। রণধীর বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত। শুধু পানি নয়, যে কোনো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে আমরা খোলামেলা আলোচনায় বিশ্বাস করি। কিন্তু সেই আলোচনার জন্য প্রয়োজন অনুকূল ও পারস্পরিক আস্থাভিত্তিক পরিবেশ। অর্থাৎ ওনারা বলছে যে আমরা ভারতীয়রা বাংলাদেশের সাথে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত আছি, কিন্তু সে আলোচনা করতে হলে একটি সুন্দর পরিবেশ দরকার, যে পরিবেশের মাধ্যমে আমরা এই আলোচনাগুলো করতে পারবো। বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যিক চুক্তি ও নীতিগত সমঝোতা নিয়েও মুখ খুলে জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে একটি ন্যায়সঙ্গত ও সমমর্যাদাপূর্ণ এবং পারস্পরিক চাওয়াভিত্তিক বাণিজ্যিক কাঠামো গড়ে তোলা হয়েছে। আমরা এটিকে স্বাগত জানাই। তিনি এটাও বলেন, ভারত একাধিকবার সচিব পর্যায়ে বৈঠক সহ উচ্চ পর্যায়ে গঠনমূলক আলোচনাও করেছে। অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের সচিব পর্যায়ে, একদম উচ্চ পর্যায়ে বিভিন্ন ইস্যুতে তার আলোচনা করেছে এবং সমাধান যেন দুই রাষ্ট্রেরই ভালো একটি সমাধান হয়, দুই রাষ্ট্রের মানুষ যেন ভালোভাবে বসবাস করতে পারে, সেই কথাটাই উনি বলার চেষ্টা করেছেন। এখন আমরা আশা করছি বাংলাদেশের পক্ষ থেকে এইসব বিষয়ে দ্রুত সমাধান হবে, কারণ কিছু বিষয় বহুদিন ধরে ঝুলে রয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সম্প্রতি ঢাকার খিলক্ষেত এলাকার একটি দুর্গা মন্দির ভেঙে দেওয়ার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অর্থাৎ সম্প্রতি ঢাকার খিলক্ষেতের একটি দুর্গা মন্দির ভেঙে দেওয়া হয়েছে। রণধীর বলেন, আমরা জানতে পেরেছি কিছু কট্টরপন্থী ব্যক্তি মন্দির ভাঙার দাবি তুলেছিল। দুর্ভাগ্যবশতভাবে অন্তর্বর্তী সরকার সেই মন্দিরের নিরাপত্তা নিশ্চিত না করে বরং অবৈধ জমি ব্যবহারের অজুহাতে সেটি ভাঙার অনুমতি দিয়েছে। অর্থাৎ ওনারা বলছে যে দুর্ভাগ্যবশত ভারতে যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, সেই মন্দির ভাঙাটাকে রোধ না করে তারা বলছেন যে অবৈধ জমি দখল করেছে, তাই এটি ভাঙা হয়েছে। সম্প্রতি চীনের কুনমিং শহরে চীন, বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্র সচিবদের মধ্যে অনুষ্ঠিত একটি ত্রিপক্ষীয় বৈঠক সম্পর্কে এই মুখপাত্র বলেন, আমরা প্রতিবেশী অঞ্চলের প্রতিটি ঘটনার উপর নিবিড় নজর রাখি, কারণ এসব ঘটনা প্রবাহ আমাদের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থের সঙ্গে গভীরভাবে জড়িত। বিশ্লেষকদের মতে জয়সওয়ালের বক্তব্যে ভারত বাংলাদেশের প্রতি
একদিকে যেমন বন্ধুত্বের বার্তা দিয়েছেন, অন্যদিকে নির্দিষ্ট কিছু বিষয়ে কঠোর অবস্থানও জানিয়েছেন। বিশেষ করে সংখ্যালঘু নিরাপত্তা এবং তৃতীয় পক্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতের চিন্তাভাবনার আগের তুলনায় আরও স্পষ্ট হয়ে উঠেছে। সূত্র পিটিআই। আমাদের কথা হচ্ছে, আমরা বাংলাদেশ হিসাবে চাই দুই রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক গড়ে উঠুক, এবং যেহেতু আমরা ভারতের পাশে এবং ভারতের পাশে বাংলাদেশের পাশে ভারত, ভারতের পাশে বাংলাদেশ, দুইটা রাষ্ট্রের অবাধ চলাচল রয়েছে। আমাদের এই রাষ্ট্রের মানুষ ওই রাষ্ট্রে যায়, ওই রাষ্ট্রের মানুষ এই রাষ্ট্রে আসে। বিশেষ করে বাংলাদেশের মানুষ চিকিৎসা নিতে যায়। তাই এমন কোনো আলোচনা হোক যে আলোচনার মাধ্যমে দুই দেশের মানুষ তাদের জীবনযাপন সঠিক সুন্দরভাবে পরিচালনা করতে পারে, বাধা বিঘ্ন না হয়। আসলে রাজনীতি তো মানুষের জন্যই, সেই রাজনীতিটা হয়ে উঠুক।